আমি মোহাম্মদ ইসরার আলী, আমি রাজশাহী বনসাই সোসাইটির ট্রেজারার। আমাদের রাজশাহী বনসাই সোসাইটিতে সদস্য সংখ্যা আমরা প্রায় 50 জনের মতো আছি, যারা আমাদের প্রকৃতিপ্রেমী প্রকৃত যারা, তারা এই সংগঠনগুলোতে আমরা আসি, গাছ করি, কাজ করছি। আমরা মূলত এগুলো চারা গাছ, এগুলো কলম থেকে নিয়ে আসি আমরা, বা ওয়াইল্ড কালেকশন। মূলত গাছ সংগ্রহের আমাদের মূল 3টা প্রসেস থাকে। এই গাছগুলোকে একটা দৃষ্টিনন্দন তৈরি করতে, বা একটা আর্টিস্টিক দিক, বা একটা শিল্পীর তার দৃষ্টিকোণ থেকে গাছটা কেমন হবে, এটা তৈরি করার একটা বয়সের কিন্তু সীমা নাই। কারণ এটাকে আমরা লিভিং আর্ট বলি, জীবন্ত একটা শিল্প। এটা জীবন্ত শিল্পীর কখনো শেষ নাই। আমাদের গাছগুলোর মধ্যে মূলত বনসাইয়ের মধ্যে ফাইকাস গাছগুলোই বেশি আছে। ফাইকাসের মোর দেন 300 ভ্যারাইটিস হয়, তো আমাদের কাছে মোটামুটি 50-60টা ভ্যারাইটিস আছে। তার সাথে দেশি গাছ বলতে গেলে আমাদের তমাল আছে, পাকুর আছে, দেশি বট আছে, জিলেপি বা খোয়া বাবলা বলে, বাগান বিলাস, আরেকটা আছে ব্যাংকক বোগানভিলিয়া, আমাদের তেঁতুল। এই ভ্যারাইটিসগুলো মূলত আমরা গাছগুলো করতেছি। কিন্তু আমি পুরো বাংলাদেশে বলতে পারবো যে বনসাইয়ের যদি জন্ম হয়ে থাকে, বা বনসাইকে যদি আপনি উৎপাদন বলতে পারেন, বা আমরা প্রোডাকশন যেটা বলতে পারি, এটা আমাদের মূলত রাজশাহী বনসাই সোসাইটি করে থাকি। এবং আমরা একটা মিনিমাম প্রাইস রাখতেছি যেন আপনি আপনার বাসায় অন্তত প্রকৃতির ছোঁয়াটা পান। এবং আমাদের মূল যেটা উদ্দেশ্য, আমরা একটা স্লোগান ইউজ করি যে আমরা গাছ অন্তত ছাদ বাগানে অন্তত আমরা অবশ্যই গাছ লাগাবো। লোকে এখন আগে বুঝতো না, এখন বনসাই বুঝে। যেহেতু বনসাই বুঝে এবং বনসাই কনসেপ্টটা মানুষের মাথার মধ্যে এসছে, সেহেতু সাড়াটা আমরা আস্তে আস্তে প্রতি বছর একটু বেশি পাচ্ছি। আর আমাদের বনসাই সোসাইটির সদস্য হওয়ার জন্য বা সদস্য বাড়ানোর জন্য আমরা যেটা করে থাকি, সেটা হলো আমরা প্রতি বছর একটা প্রশিক্ষণের বা ক্যাম্পিংয়ের আয়োজন করে থাকি। যে রাজশাহী মফস্বল শহর সিটি হলেও এখানকার লোকের ক্রয় ক্ষমতার মধ্যে সীমিত রেখেছি। আমরা 1000 টাকা থেকে শুরু করছি, যাতে সবার পর বাড়িতে যাক, মানুষ যেন অভ্যস্ত হয়, এবং আপ টু 1.5 লাখ আছে। কারণ শোয়ের জন্য তো বড় বড় গাছ আনতে হবে, দামি গাছ। মেলা আমাদের 3 দিন চলবে, প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। রাজশাহী বনসাই সোসাইটির উদ্যোগে 21তম বনসাই মেলা এবছর অনুষ্ঠিত হচ্ছে। আমি চেষ্টা করি প্রত্যেক বছরই এই বনসাই প্রদর্শনীতে আসার জন্য। এসে অবশ্যই ভালো লাগে। আমরা ঘুরে ঘুরে গাছগুলো দেখি যে কত বড় বড় গাছকে ছোট একটা পাত্রের মধ্যে কত সুন্দরভাবে একটি ফুটিয়ে তোলা হয়। বনসাই মেলা আমার খুব ভালো লাগে, 2 বছর পর হচ্ছে, এবার আয়োজনও খুব ভালো লাগছে, ভালো হয়েছে খুবই। হ্যাঁ, বনসাই তো এক প্রকার ক্রিয়েটিভিটি। একটা বড় গাছকে এভাবে টবের মাধ্যমে ছোট করে রাখলে এটা অনেক সুন্দর লাগে দেখতে। আর এর আগেও এসেছি আমি বনসাই মেলাতে, আমার অনেক ভালো লাগে। গাছও অনেক পছন্দ করি আমি আর কি। আর গাছ তো পরিবেশের বন্ধু, গাছ পরিবেশের জন্য অনেক ভালো। আমি এখানে যেহেতু আসছি, তাহলে তো আমরা কাজের লোক, নিঃসন্দেহে আমার ভালো লাগা থেকে এসেছি। এবং যে দামটা এখানে দেখলাম, এটা অনুকূল পরিবেশে আছে। বেশি হওয়ার কারণে একটা বনসাই তৈরি করছে 20 বছর, 25 বছর, 30 বছর এরকম লেগে যায়। এখন এখানে দেখছি বেশ ভালো কালেকশন আছে, আমি খুশি আর কি এখানে দেখে। একটি মানুষ এই 10টি গাছকে নিয়ে, বনসাইকে নিয়ে যে ব্যস্ত সময় কাটছে, তার একটি সুন্দর সময় কাটছে, এটি কিন্তু আমরা আলাদাভাবে পাচ্ছি। এটি সাধারণ মানুষের, এখন কিন্তু এটি নাগরিক জীবনে আছে। কোন নাগরিক জীবনে? আমরা দেখছি যে প্রান্তিকের নাগরিক জীবনে আমরা এটা পৌঁছে দিতে পারিনি, শহর কেন্দ্রিক হয়ে আছে। আমরা চাই এটি শহর কেন্দ্রিক ছেড়ে এটি গ্রামে যাক।